আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের অর্ডারগুলো আসলে সেই অর্ডারগুলো ম্যানেজ করব। তো আমরা এই যে ম্যানেজ অর্ডার এখানে ক্লিক করব। এখানে আমাদের রিসেন্ট অর্ডারটা শো করবে। এছাড়া আমরা যদি অল অর্ডারে আসি, এখানে কিন্তু আমাদের রিসেন্ট একটা অর্ডার শো করতেছে। তো এটা যদি পেড করে দেয় তাহলে আমরা এখানে পেড ক্লিক করব। আর অর্ডার স্ট্যাটাস প্রোগ্রেস হলে ইনে প্রোগ্রেসে ক্লিক করে এই যে আপডেট দিব, তাহলে ইনে প্রোগ্রেসে চলে আসবে। আর এই অর্ডারের ডিটেলস দেখতে হলে যে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু আমরা এই অর্ডারের ডিটেলসটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবো। ইনভয়েসটা প্রিন্ট হয়ে আসবে। ইনভয়েসটা আমি এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এটা গেল একটা অর্ডার কিভাবে আমরা দেখব এবং চেক করব। তো এটা আমরা আসলাম। তারপরে আসেন, যদি আমরা এখানে ক্লিক করলে যে অর্ডারগুলো পেন্ডিং আছে ওইগুলো দেখতে পারবো। যেমন এই অর্ডার আমরা এটার এখন আবার পেন্ডিং দিয়ে দিই। তাহলে পেন্ডিং অর্ডারে ক্লিক করলে আমার পেন্ডিং অর্ডারগুলো দেখবো। আর ওই যে একটু আগে আমরা প্রোগ্রেস দিয়েছিলাম, এই যে আমি প্রোগ্রেস দিয়ে দিই, তাহলে আমার যে অর্ডারগুলো প্রোগ্রেসে আছে ওইগুলো আমরা দেখতে পারবো। এছাড়া যখন আমাদের অনেক অর্ডার হয়ে যাবে, যেমন আমরা চাই এক পেজের মধ্যে 100 অর্ডার দেখতে, তখন এখানে 100 অর্ডার করলে 100 অর্ডার একসাথে দেখতে পারবো। এছাড়া আমি যদি চাই যে না আমার পূর্বের ডেটে কোনো অর্ডার ছিল কিনা, যে এখান থেকে সিলেক্ট করে ইন ডেটটা দিয়ে দিব, তাহলে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অর্ডারগুলো আমরা দেখতে পারবো। যেহেতু কোনো অর্ডার নাই এখানে, তাই আসে নাই। এছাড়া আমরা চাইলে আমাদের সবগুলো অর্ডার সিএসভিতে এক্সপোর্টও করতে পারবো, যে সবগুলো অর্ডার মানে এক্সেল ফাইলে। তো এটাই মেনলি আমাদের অর্ডার ম্যানেজ করার পার্ট।